ময়ূরটাকে বানিয়েছে, এটা কিন্তু পুরো পাটের। বেশ ইউনিক একটা পদ্ধতি, গ্রাম্য পদ্ধতি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে এসেছি আমাদের বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলায়। 2025 সালের পৌষ মেলার আজকে ফার্স্ট দিন। ফার্স্ট ডেতে কেমন ভিড় রয়েছে এখানে, কি কি দোকান এসছে, কোথা কোথা থেকে দোকান এসছে, আর কত সুন্দর সুন্দর হাতের বুননের জিনিসপত্র, সাঁওতালি জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, আরও কী কী জিনিসপত্র পাওয়া যায় সেই পুরোটাই তুলে ধরবো আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আমরা দেখি এই 2025 সালের বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলা। স্টেশন থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন প্রচুর অটো আর টোটো। টোটোতে করে আপনারা বোলপুরের পুরো সাইট সিন করতে পারবেন। আর আমরা এখন যাব ফার্স্টে বোলপুরের সেই মেলার মাঠ প্রাঙ্গণে। আমরা আসলাম এই রাস্তা ধরে, আজকে টোটো ওদিকে আসা বারণ, তাই আমরা এই একটা মোড় রয়েছে, 3 রাস্তার মোড়, আর এখানে রয়েছে সর্বমঙ্গলা মিষ্টান্ন ভান্ডার। সর্বমঙ্গলা এই মিষ্টির দোকানের এই পাশ দিয়ে, এই যে রাস্তাটা দেখেন, বাদিক দিয়ে যাবো না, আমরা ডান দিক দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব মেলার মাঠে। এখানে ব্যানার রয়েছে পৌষ মেলা 2025, এরকম মাঝে মাঝেই সেই গেটের মতো ফেলবে। দেখুন সামনে একটা গেট রয়েছে, এই একটা গেট রয়েছে, আর ওই দিকে আর একটা গেট রয়েছে, এই গেটের মতো ফেলবে। মেলায় এখনো পৌঁছাতে পারেনি, তার আগেই এই চিলামাটির এই দোকানগুলো বসে আছে এই দিক দিয়ে। বেশ অনেক কিছু বসছে, আরো সামনে যাব যখন অনেক কিছু দেখতে পাবো। পুরো রাস্তাটাই লোকে ভরা আজকে। এই দুদিকেই তো মেলা বসেছে, আর এখান থেকে মেলার মেইন শুভ সূচনা, মানে বিশ্বভারতী ক্যান্টিনের এই যে প্রাঙ্গণটা রয়েছে, এইখানটায় 3টে রো আছে মেইনলি। এইখানে মিষ্টি, এইদিকেও মিষ্টি, আর ওদিকে পাপোশ, কার্পেট, আরও জিনিসপত্র রয়েছে। আমরা এখান থেকেই দেখি শিলনোড়াও আছে। এইগুলোকে ডাল ভাঙার জন্য, এটা ডাল ভাঙার জন্য এখানে একটা লাঠি দিয়ে এইভাবে ঘোরাতে হয়, এই ডাল এদিক দিয়ে মেন ডালটা এখানে পড়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা ভাঙে। দেখতে পাচ্ছেন, বেশ ইউনিক একটা পদ্ধতি, গ্রাম্য পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে ডাল ভাঙতে পারেন, মানে অর্গানিক ভাবে বাড়িতে নিজেদের, মানে গোটা ডাল কিনে আনবেন আর বাড়িতে বসে ডাল ভাঙবেন। বেশ ভালো নিয়মটা। বাট এই যে ডাল ভাঙার যে চাকতি বা চাকি বলে যেটাকে, সেটা মেইনলি আমি দেখেছি আমাদের গ্রামে, আর এই বোলপুরে এসে দেখলাম। ক্যান্টিনের গেট দিয়ে আসলাম, আর এখানে এসে এই গেটটা চৈতালি গেট। এই চৈতালি গেটটা মেইনলি মাঠের মেইন মাঝখানটাই অবস্থিত, মানে এই দিক দিয়ে মাঝখানেই ঢোকা যায়। এই দুদিকেই রোয়ে দোকান রয়েছে, এইদিকেও দোকান রয়েছে, আর এইদিকে রয়েছে নাগরদোলনা। দেখুন বড় বড় দুটো নাগরদোলনা এসছে। এইদিকে যতটা চোখ যাচ্ছে পুরো দোকান আর দোকান। এবার এই রোটাও প্রচুর বড়, আর প্রচুর দোকান রয়েছে। আবার এই রোতেও অনেকটা দোকান, মোটামুটি এরকম প্রত্যেকটা রোতেই অনেক দোকান রয়েছে, কারণ এই মাঠ প্রাঙ্গণটা অনেকটাই বড়। আর যেহেতু এত বড় মাঠ প্রাঙ্গণের জন্যই দোকানও এসছে প্রচুর। দেখুন এইদিকে রয়েছে ব্রেক ডান্স, আর এইটাকে কি বলে বলুন তো, আমি ঠিক নামটা ভুলে গেছি। যারা যারা জানেন তারা অবশ্যই জানাবেন এটাকে কি বলে। দেখেই তো ভয় লাগছে কেমন ভাবে উঠছে, বিশাল ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। বাবা, এবার আস্তে আস্তে মেলা প্রাঙ্গণের মধ্যে ঢুকি। দেখুন এদিকে প্রচুর, এই পাশটায় পুরো পাপড়ি চাটের দোকান আর ফুচকার দোকান। এখনো মেলা পুরো বসে পারেনি, মানে এখনো দোকানগুলো তাদের দোকানপাট সাজাচ্ছে। দেখুন এইগুলো এখনো সাজায়নি, তাই এতটা ভিড়। আর যখন এই দোকানপাট সাজাবে তখন কতটাই না ভিড় হবে, এখানে তো হাঁটা চালাই যাবে না। এইখানে বাউল গানের একটা মঞ্চ করা হয়েছে, বা ভাটিয়ালি যেসব গান, ফোক গানগুলো এইখানটা হবে, মেইন মঞ্চ এখানটায়। আর এইদিকে রয়েছে পৌষ মেলা শান্তিনিকেতনের জুট ন্যাশনাল, মানে এখানে পাটের সব জিনিসপত্র পাওয়া যাবে, সবকিছু পাটের। এদিকে
ঘরে সাজানোর জিনিসপত্র বা আরো যেসব জিনিসপত্র এখানে সব রয়েছে, সব কিছু পাটের। দেখুন পাটের ব্যাগ, এইদিকেও পাটের ব্যাগ, সুন্দর সুন্দর। বেশ দারুণ কিন্তু এই জায়গাটা। আর এদিকে রয়েছে সব পাটের ভ্যানিটি ব্যাগ। এটা সুন্দর, পুরো পাটের, এইগুলো পাটের। আর এটা রয়েছে সুন্দর একটা পুতুল, দারুণ না? পাটের, পুরো পাটের কাজে দিদিভাই এই জিনিসপত্রগুলো আপনি নিজেই বানান এগুলো? না, আমার সমস্ত স্টুডেন্টরা বানায়, আমি ডিজাইন করি। আপনি ডিজাইন করেন? আমি মাস্টার ট্রেনার জুট হ্যান্ডিক্রাফটস। আচ্ছা আচ্ছা। না, যা দেখছেন সব আমার স্টুডেন্টদের তৈরি। সব স্টুডেন্টদের তৈরি? আমি ডিজাইন করি আর ওরা তৈরি। বাহ, খুব সুন্দর সুন্দর। মানে এই ব্যাগগুলো দেখলাম, এটা তো পুরোপুরি পাটের, জুটের একদম? সমস্ত পাটের, পুরোটাই হাতের। এটা নট। আচ্ছা, এর হাতে করা? হ্যাঁ, এর মধ্যে কোনো মেশিন টাচ নেই। আপনি যা দেখছেন এখানে কোনো মেশিন টাচ নেই, সব হাতের। মানে এর ভেতরে যে কাপড় লাগানো হয় সেটাও আমরা হাত দিয়ে করি। সেটা আপনারা নিজেরা একদম 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 নিজেরা সবকিছু করছেন? এটা 150। দেখুন 150 টাকা। এই ব্যাগগুলো কেমন দাম? এটা মানে আপনার সবগুলো ট্যাগ লাগানো আছে তাই তো? কেমন হয় দেখুন, এটা 2000, এটা 600, আর এইদিকে দেখুন এটা 400। এইটা যেমন এটা বাম্বু হ্যান্ডেল। হ্যাঁ, এটা বাম্বু হ্যান্ডেল দেখলাম। বাম্বু হ্যান্ডেল কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না, এটা আমি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করি। এই বাম্বুগুলো শুধু হ্যান্ডেলটা, মানে এটা ইন্ডিয়াতে এখনো এই হ্যান্ডেল তৈরি হয় না। নর্থ ইস্ট পুরো আমি দেখেছি কোথাও নেই হ্যান্ডেল। আপনারা যদি এরকম ব্যাগ চান এই হ্যান্ডেলের বা এরকম সুন্দর এই ব্যাগের, এটা ফিনিশিংটা আরো ভালো। এটা কেমন দাম আছে? এটা 1500। এটা 1500। দেখুন এই ব্যাগটার দাম আছে 1500। আর এইখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর অনেক রকম ভ্যারাইটি আছে। আমি এই দেখুন এই ব্যাগটা দেখুন, আর আমি নিলাম ওই একটা ব্যাগ দেখছেন, এই যে এই ব্যাগ আমি নিলাম। ব্যাগটা খুবই সুন্দর, মানে এতটা সুন্দর ব্যাগ, মানে বেশ ভালো লাগবে। এখন এখানে আসলো না মেলায়, দেখুন আপনাকে আলাদা করে কন্ট্যাক্ট করে নিতে চাই। কার্ডটা দেখাচ্ছি, আপনার আমার নাম্বার এই কার্ড রয়েছে, এই কার্ডে আপনারা ফোন করে দিদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আবার স্লিং হিসেবে ইউজ করতে পারেন। দোকানে প্রচুর মানে এরকম ভিড় হয়েছে, কারণ দিদি ভাই হাতে করে আর এত সুন্দর হাতের কাজ। আর এই রয়েছে নম্বর, এই নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন। ওকে দিদি ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। এখানে স্বামী বিবেকানন্দ, এদিকে বুদ্ধর একটা মূর্তি করেছে। বুদ্ধের মূর্তিটা দেখুন, দারুণ করেছে। আর এইদিকে যে বাউলের গানে যে ঢাকনি রয়েছে, এইদিকে রাধাকৃষ্ণ রয়েছে, এদিকে পাখির বাসা রয়েছে, পুরো সবই পাটের কাজের হাতে বোনা। আর এটা দেখুন বাবুই পাখির বাসা। আর এই দিকে রয়েছে আমাদের দুর্গা মায়ের একটা মূর্তি। দাদা দুর্গা মূর্তিটা কেমন দাম আছে? এটা 7000 টাকা। এই দুর্গা মূর্তি 7000 টাকা, আর বুদ্ধের এটার দাম 4000 টাকা। আরে রবীন্দ্রনাথ 4000। এখানে এই যে ময়ূরটাকে বানিয়েছে, এটা কিন্তু পুরো পাটের, কতটা নিখুঁত হাতের কাজ দেখুন, দারুণ লাগছে। এইদিকে পাট দিয়ে বানিয়েছে, দেখুন সিনারিটা পাট দিয়ে। আর ওই যে বড় সিনারিটা দেখছেন, ওই বড় সিনারিটাও পাট দিয়ে বানানো, ওটার দাম 2800। আর
এইগুলো এরকম দাম 2000, 1000, এগুলো 1100 টাকা দাম। আর এটা দাম কত বলে দাদা? 700? এটা 750 টাকা দাম। মানে এরকম প্রচুর কাজ রয়েছে। এই জিনিসপত্র যদি কেউ তোমাদের অনলাইনে দিতে বলে, তোমরা পারবে তো দিতে? আর পাঠাও, হ্যাঁ পাঠাও, লোকেশনে দেওয়া হবে। দেখুন এই ফোন নাম্বারে ফোন করে এই সুন্দর সুন্দর হাতের কাজে ডিজাইন আপনারা পেতে পারেন। এখানে যে ময়ূরগুলো রয়েছে, দাদার কাছে একটা ময়ূর আমার পছন্দ হলো। এই ময়ূরটা জাস্ট পুরো পাটের, দেখুন পাটের কাজ, পুরো সারা গায়ে পাটের কাজ দিয়ে করা। এই যে সুন্দর পাটের কাজের যে ময়ূরটা, এই ময়ূরটার কত দাম করে দাও? 1150। দেখুন 1150 টাকায় কাজটা দেখুন, হাতে দারুণ কাজ। এটা আমি নিলাম, আর দাদাদের কাছ থেকে এরকম পেয়ে যাবেন। এখানে আসলে মোটামুটি 23 থেকে 28 অব্দি এই দোকানটা বসবে। এটা হচ্ছে জুট যে এক্সিবিশনটা হচ্ছে তার ভিতরেই রয়েছে। দেখুন এখানে প্রচুর এখানে সুন্দর সুন্দর সবকিছু পাটের, সব কিছু পাটের। এখানটায় নিচ্ছেন এরা, আর আমি নিলাম এটা। এইদিকে দেখুন, এই দিকটা রয়েছে নাবার্ডের একটা স্টল দিয়েছে এখানে। এখানে দেখুন কি কি জিনিসপত্র পাওয়া যায়। এখানে বাঁশি, একতারা, আর এইদিকে অনেক জিনিসপত্র রয়েছে, কাঠের জিনিসপত্র। এখানে রয়েছে ঘাসের দিয়ে জিনিসপত্র বানিয়েছে, আর এইদিকে রয়েছে জামা প্যান্ট। এই জিনিসগুলো দেখুন, বেশ সুন্দর সুন্দর জিনিস। এগুলো জুয়েলারি রাখার জন্য না? এগুলো কি দিয়ে বানিয়েছেন? এগুলো কচুরি পানা দিয়ে? আমি ভাবলাম কোনো ঘাস দিয়ে মনে হয় বানানো হয়েছে। কচুরি পানা দিয়ে কত সুন্দর জিনিসপত্র বানানো যায়, মানে বানালে কত কিছুই বানানো যায় সুন্দর সুন্দর। এগুলোর কেমন দাম আছে? 250 টাকা করে। এটাও কচুরি পানা দিয়ে বানানো? ও, আপনারা নিজেরাই বানান না? আপনাদের হাতের কাজ বেশ দারুণ। এইটা নাবার্ডের এখানে আসলে কচুরি পানার জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, আর দারুণ সুন্দর হাতের কাজ, মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর। আপনারা এখানে এসে কিনতে চান তাহলে এটা রয়েছে নাবার্ডের যে স্টল রয়েছে, এখানটায় এই জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। নাবার্ডের স্টল থেকে বেরিয়ে এই দিকটায় রয়েছে সব কার্পেট, বিভিন্ন ধরনের কার্পেট আছে। এই দিকটায় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি কি জিনিস রয়েছে আরো। মানে এত বড় মেলা না, ঘুরে শেষ করা যাবে না। এদিকে কার্পেট রয়েছে, এইদিকে ব্যাগ রয়েছে, এইদিকে রয়েছে এই জামা কাপড়। এই দিক, এই দিক, দারুণ দারুণ সব জিনিসপত্র আছে এখানে। আর এটা দেখুন, এটা হচ্ছে সব নাইট ল্যাম্প। কেমন দাম আছে এই নাইট ল্যাম্পগুলো? 380 টাকা। এটা কি ট্রে? এগুলো কেমন দাম? সব 380 টাকা। বেশ দারুণ। এটা ওই হেরিকান টাইপের অনেকটা। এইটার কেমন দাম? এটা তো লাইট দিতে হবে মনে হয়। কত? 1550। এটা কি লাইট দিতে হবে ভিতরে না নিজেদের? আচ্ছা, মোমবাতি জ্বালাতে হবে। আর এখানে রয়েছে দেয়াল ঘড়ি, সুন্দর। এটা ইউনিক আছে। হ্যাঁ, বেশ অন্য রকমের।
দুদিকে আছে মানে আচ্ছা দুদিকে, এই দিকেও আছে এই দিকেও আছে। ছোট ওটা বড় একটা আছে বড় আছে। এই সাইডটায় সব জামা প্যান্টের দোকান। এই বোলপুরে। আর এখানে রয়েছে গিটারেরও একটা স্টল বসছে। আর এখানে তো সোয়েটারের রয়েছে, মানে বিভিন্ন ধরনের প্রচুর দোকান পাবেন এখানে। মেলাটা এতটাই বড়, কোন দিক থেকে ঢুকছি আর কোন দিক থেকে বেরোচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখুন, এখানে কিছু ক্রাফট রয়েছে। এইদিকে এইদিকে রয়েছে বয়স্কদের একটি সহায়ক সাথী, যে লাঠি। এই লাঠি ভর দিয়ে কিন্তু তারা উঠতে পারে যখন অনেকটা বয়স হয়ে যাবে। এই দাদু লাঠি নিচ্ছে এখান থেকে। এটা পুরো সব বেতের, পুরোটা বেতের লাঠি। এই পুরো লাঠিগুলো সবকিছু বেত দিয়ে বানানো। আর এইদিকে জামা প্যান্টের দোকান রয়েছে। এখানে রয়েছে সব ডোকরার জিনিসপত্র, ডোকরার জিনিসপত্র। এখানে রয়েছে একটা দুর্গা মা, সেই গরুর গাড়িতে করে আসছে। এটার দাম 28, এটার দাম 78,000। প্রচুর। আর এদিকে সব ডোকরার জিনিসপত্র। দাদা ওইটার দাম কেমন রয়েছে এই শিবের উপরে? হ্যাঁ এটা বড়টা 62,700। এখানে এরকম রয়েছে অনেক। আর এই পাশেটা এই যে এটা, হ্যাঁ 18,900। এটা কেমন দাম দুর্গা? 82,600। এটা তো দেখলাম 78,000। এটা 78,000 দেখলাম। দারুণ দারুণ কাজ রয়েছে, সব ডোকরার কাজ। এই সবগুলো তো ডোকরার কাজ। আজকে 950 টাকা। সকল অতিথিদের স্বাগত জানাই। আর মেলাকে পরিষ্কার রাখার জন্য এটা হচ্ছে 1450 টাকা। দয়া করে প্লাস্টিক ব্যবহার করবেন না। এত বড় মেলা দেখে শেষ করা যাবে না। মোটামুটি যদি একদিন টাইম নিয়ে আসা হয় সেটা মনে হয় কম পড়ে যায়। আপনারা যদি একদিনের জন্য আসেন তাহলে সকাল সকাল আসবেন আর এই পুরো মেলাটা ঘুরতে পারবেন। আর যদি একটু দেরি হয় তাহলে পুরো মেলা ঘুরতে পারবেন না, অর্ধেক বা তার একটু কম বা বেশি ঘুরেই বাড়ি চলে যেতে হবে। এদিকে সব ঘর সাজানোর ফুল রয়েছে, প্লাস্টিকের ফুল। আর এটা সেই ছোট সময় আমরা কিনতাম। এখানে আসলে অনেকটা ছোটবেলার স্মৃতিও মনে পড়ে যাচ্ছে, বাবা মায়ের সাথে যখন আসতাম এইসব মেলায়। হ্যাঁ বোলপুরে আসেনি ঠিকই, আমাদের গ্রামের অনেক মেলায় গেছি। এখানে আছে বাংলার বিখ্যাত দইওয়ালা, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, এই বেকড রসগোল্লা। এদিকে রয়েছে দই। আর এই পিছনটা, যে পিছনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় আছে এই বাঁশের জিনিসপত্র রয়েছে, টেবিল চেয়ার, প্রচুর এই কাঠের জিনিসপত্র এই দিকটায় রয়েছে। দেখতে পাচ্ছেন ওই যতটা দূর যাবে এই পিছনটা এটা রয়েছে, পুরো মেলা মাঠের প্রাঙ্গণের যে পিছনটায়। আর এইদিকে দেখুন কত বড় বড় বাঁশি আছে। যা দেখছি চারিদিকে দোকান আর দোকান। দেখতে পাচ্ছেন আমার এইদিক সব দিকে শুধু দোকান আর দোকান। তো আজকে আপনারা এই পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের
এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এই ভিডিওটা দেখে বা এর আগে আপনারা এই বোলপুরের শান্তিনিকেতনের মেলায় এসেছেন কিনা। যাই হোক, আজকে ভিডিও এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। করে প্লাস্টিক ব্যবহার